অ্যাকচুয়ালি ভার্সাইটা যে উনি মানে মারা যাইব, প্লাস আমার আত্মীয় স্বজন সবাই, বাট এটা তো আমি মানতে পারলাম না যে এটা কিরকম সম্ভব হইব যে আমি আমার হাজবেন্ডের মৃত্যুর লাগে অপেক্ষা করতাম না। আপনারা সবাই আমার সাহায্যের কাছে আমার হাজবেন্ড আমি বাঁচাইতে চাই, যাতে কোন রকম আমরা হান্দাত আগের মতো ফিরিয়ে আইতে পারেন। আল্লাহ যদি আমার এই সামর্থ্য দিত, এটলিস্ট আমি মানুষের কাছে হাত পাইতাম না, ভিক্ষা চাইতাম না, আমি আমার নিজের সামর্থ্য দিয়ে আমি আমার হাজবেন্ডের বাঁচাইতাম। আমার ওনার প্রতি যথেষ্ট পরিমাণে উইকনেস কাম করে যে একটা মানুষ এতটা দিন ধরে কষ্ট করেন, আমি নিজের সামনে একজন ওয়াইফ হিসেবে এগুলো সাফার করলাম, দেখলাম। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া ডাক্তারের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, তারা হয়তো প্রায় 30 লক্ষ টাকার মতো লাগবে, কিন্তু এই টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, বা আমার ফ্যামিলি হন বা আমার শ্বশুর বাড়ি হন সবারই আর্থিক ভাবে অতটা সচ্ছল নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ রইল, ভিডিওটি দেখার সাথে সাথে একটি ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ার কারণে আপনার নিজের সওয়াব হবে এবং আমার এই ভাইটার চিকিৎসার খরচ উঠে আসবে। আমরা গত রমজান মাসে আমার এই ভাইকে নিয়ে এসেছিলাম, একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটি অনেক মানুষ দেখেছেন এবং ওনার জন্য অনেকে দোয়া করেছেন, সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সেই সহযোগিতার কারণে আমার এই ভাই অনেকটা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সুস্থ ছিলেন, আছেন বললে এটা ভুল হবে, সুস্থ ছিলেন, ট্রিটমেন্ট করেছেন। তো এখন খুব জরুরি ভিত্তিতে আমার এই ভাইয়ের অপারেশন, সার্জারি করতে হবে ওনার লিভারে, এবং সেটা হবে বাংলাদেশের বাইরে, ইন্ডিয়াতে গিয়ে করতে হবে, এবং সেখানে খুব জরুরি ভিত্তিতে ওনার এই অপারেশনটি করা লাগবে। আর এই অপারেশনে প্রায় 30 লক্ষ টাকারও বেশি টাকা লাগবে। তো আসলে আমরা একার পক্ষে কারো সম্ভব না যে 30 লক্ষ টাকা দেওয়ার। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাই 10 টাকা, 20 টাকা, 100 টাকা আপনার অ্যাকাউন্টে, বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে খুচরা যে টাকা থাকে সেই টাকাটুকু আমার এই ভাইয়ের বিকাশ অ্যাকাউন্টে দিয়ে দিবেন, ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবেন, এবং যারা সামর্থ্যবান আছেন আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে সহযোগিতা করার। আসসালামু আলাইকুম। আপনার হেল্পের কারণে অ্যাকচুয়ালি আমি এতদিন ধরিয়া ট্রিটমেন্ট উনার চালাইয়া যাইলাম। আপনার কাছে কৃতজ্ঞ। হয়তো কোনোভাবে আমি ওগুর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারতাম না, প্লাস হেল্প করার সামর্থ্য নাই, যেহেতু আমি নিজেও হেল্পলেস। 2 সপ্তাহ আগে অ্যাকচুয়ালি আমরা ঢাকা গেছিলাম, যেহেতু ওনার শারীরিক কন্ডিশন সবসময় এত খারাপ থাকে, একটা না একটা প্রবলেম লাগাই থাকে। তো লাস্ট উইকে যে আমরা গেছিলাম তখন বলছেন যে তাদের যা অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে অ্যাকচুয়ালি বাংলাদেশের সবগুলো তারা করে লিছেন, যেমন কেস থেকে দরিয়া বিভিন্ন মেডিসিন, আর কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট নাই। তো আমরা আর চাইলে ইন্ডিয়া যেতে পারি যদি আমরা সামর্থ্য হয় বা যে কোনো রকম। তো তখন স্যাররা বলছিলাম যে স্যার আমরা পক্ষে ততটা সম্ভব না যে বাহিরে গিয়ে ট্রিটমেন্ট করা, বা এগুলো আউটকাম কিলা ওই বক্ত তো জানলাম না। তো তখন স্যাররা কইছেন যে এগুলো হয়তো আউটকামের একটু না একটু তো বেনিফিশিয়াল আছে, যেহেতু ইন্ডিয়া ট্রিটমেন্টের লাগে ফাটাইলে বেসিক্যালি ওটা ওই লেগে সার্জারির লাগে, যেহেতু ওনার বেশিরভাগ অংশ লিভারের মধ্যে ক্ষত দেখা দিছে, বিশেষ করে এইগুলো আপনি গা হইন বা অন্য যে সাতা হইন। তো ওটা এখন এমন পর্যায়ে গেছে যে এগুলো যদি লিভার ট্রান্সপ্লান্ট তো ভুলেও সম্ভব না, তবে সার্জারি পসিবল সম্ভাবনা আছে, যে খাটিয়া ফালাই দিলে তো বাকিটা একটু আউটকাম করিয়া 40 দেখি পারবা, একটু স্বস্তি পাইবা, যে যে পরিমাণে কষ্ট রেগুলার সাফার করেন, বেদনা প্লাস যন্ত্রণা তো আছে, ওগুলো তো হয়তো বাসায় প্রকাশ করতে পারতাম না। যে আমি যখন থাকি তখন অ্যাটলিস্ট আমি নিজের চোখে দেখলাম, রিয়েলাইজ করলাম যে একটা মানুষের কতটুকু কষ্ট হয় বা কতটুকু কি পরিমাণের যন্ত্রণা একটা মানুষ সহ্য করে। আল্লাহ যথেষ্ট পরিমাণে ওনার ধৈর্য শক্তি দিছেন, যার কারণে এতদিন ধরে এটা সহ্য করিয়ে আইছেন। আল্লাহ আছে শুক্রিয়া। আমার হাজবেন্ডের নাম বিধান আহমেদ সাজিব। তো ওনার বয়স হচ্ছে 27। যে আমরা যেদিন বিয়ে হয়েছে ওদিন অ্যাকচুয়ালি যেদিন বাসার তুলন ও সময় হানতান অ্যাকচুয়ালি সেন্সলেস হইয়া পড়ে গেছেন অলমোস্ট। দেন গিয়া আপনার ডাক্তার দেখানো হয়েছে, বা দেখা তারা বলছেন যে এরকম কন্ডিশন, যে লিভার টিউমার প্লাস লিভার ক্যান্সার। তো কিন্তু আমি তো শখ যে এটা কিরকম সম্ভব, যেহেতু নয়া বিয়ে হয়েছে। অনেকে আমার অনেক প্রযোজনা দিছে যে সারিয়া যাও গিয়ে, তোমারও অনেক বয়স কম, বালা ফ্যামিলি পাইবা বা বালা একটা অবস্থান। বাট আমি ওগুলা কোনো কিছু খানো না দিয়া আমি আমার হাজবেন্ডের ফয়লা যেরকম আত ধরছি, এখনো সেম অবস্থায় আমি আছি, যাতে আল্লাহ শেষ পর্যন্ত আমারে তানের গরু রাখুন, বা তানের গরু রাখি বলতে আল্লাহ আমার নিজের মত দেই। আমি আসলে ট্রমাটাইজ হয়েছি রীতিমতো। আমি আসলে হওয়ার মতো কোনো এক্সপ্লেনেশন নাই আমার কাছে। ডাক্তার আমার গতকালকে আমি গ্যাস্ট্রো লিভার হসপিটালে ভর্তি আসলাম, তার নিয়ে যে পরিমাণে কথাগুলা কইছে, আমি আমার ভিতর থেকে অ্যাকচুয়ালি আমি
রীতিমতো শখ যে আমি কইতাম কিতা সবাই অ্যাকচুয়ালি ভার্সাইটা যে উনি মানে মারা যাইবো, প্লাস আমার আত্মীয় স্বজন সবাই, বাট এটা তো আমি মানতে পারলাম যে না, যে এটা কিরকম সম্ভব হইব যে আমি আমার হাজবেন্ডের মৃত্যুর লাগে অপেক্ষা করতাম। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আর যে আমি সুস্থ হয়ে থাকি। আমার মেন্টালিটি দেন না। ইন্ডিয়া ডাক্তারের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, তারা হয়েছে প্রায় 30 লক্ষ টাকার মতো লাগবে, কিন্তু এই টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, বা আমার ফ্যামিলি হন বা আমার শ্বশুর বাড়ি হন সবারই আর্থিক ভাবে অতটা সচ্ছল নয়। আমি আপনার কাছে সাহায্য চাই না, আপনারা সবাই আমার সাহায্যের কাছে আমার হাজবেন্ড আমি বাঁচাইতে চাই। অনেকেই ভাবেন যে আমার এই ভাইটার ফ্যামিলির অবস্থা কি, বা অনেকে কমেন্ট করেছেন ওনার ভাই একজন বিদেশ থাকেন। তো আসলে ওনার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। মাসে 20-30 হাজার টাকা আয় হলে এই আয় দিয়ে ফ্যামিলি চলবে, নাকি উনার ফ্যামিলি চালাবেন না ওনার চিকিৎসা? আর যেখানে উনার প্রতি মাসে 50,000 টাকারও বেশি খরচ লাগে, তাহলে এখানে বুঝতে পারছেন হ্যাঁ, শুধুমাত্র একজন ব্যক্তি প্রবাসে থাকলে যে সব সমস্যার সমাধান হবে এমন নয়। কারণ মিডল ইস্ট পরেও যদি ইউরোপ আমেরিকা যারা থাকেন তাদের পক্ষে এরকম চিকিৎসার ব্যয়বহুল ভার তুলে নেওয়া অনেক কঠিন। আমি প্রায় সময় বলি যে পৃথিবীতে এমন সকল মানুষ, হাজার হাজার মানুষ আছেন যারা যাদের অনেক অনেক টাকা, কোটি কোটি টাকা, তারা খুঁজেন একজন অসহায়, একজন গরিব অথবা একজন অসুস্থ মানুষকে দেওয়ার জন্য, যাদের আসলে আর্থিক অবস্থা ভালো না। আমি দোয়া করি সেই সকল মানুষদেরকে যাতে আমার এই ভাইয়ের সাথে আল্লাহ মিলিয়ে দেন, যাতে তাদের টাকাটা আমার এই ভাইয়ের কাজে লাগে।